এবার যাদেরকে আমরা গ্রেপ্তার করছি 7 সদস্যকে, তারা অত্যন্ত বড় মাপের অপরাধী। তারা আগেও এই অপরাধটি বিভিন্ন সময় করেছে, তাদের নামে মামলা রুজু আছে। এই 7 জনকে ধরার পর তারা যে আমাদের কাছে যে চত্ব দিলেন, সেটা হচ্ছে বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার দিন প্রশ্ন উত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, এক সময় আমরা নিষেধ করতাম যে ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে যাবে না, এবং আমরা এগুলি নিয়ে গেলে অথবা ঘড়ির মধ্যে থেকে অনেক সময়, অথবা মোবাইল ফোন নেওয়া যাবে না, মোবাইল ফোনের মাধ্যমে অনেক সময় প্রশ্নগুলি বাহিরে টেলিফোন করে উত্তরগুলি নিয়ে নিত। এটাও দেখলাম আমরা, এটাও নিষেধ করা হয়েছে। এবং আমরা পরীক্ষা বিশেষ করে নিয়োগ পরীক্ষা, পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তারপরে মানে চাকরি নিয়োগ পরীক্ষা, বিভিন্নগুলিতেই কিন্তু আমরা কাজ করি। আমরা যে কথাটা বলেছি যে কি কি করণীয় বর্জনীয়, কিন্তু এইবার যেটা পেলাম এই সম্পর্কে আমাদের আসলে ধারণাটা ছিল না। আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর, বিশেষ করে মানে গ্রেপ্তার সময় তাদের হেফাজত থেকে আমরা জিএসএম সুবিধাসমূহ 10টি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, 7টা মোবাইল ফোন, 10টি সিম কার্ড, একটি পকেট রাউটার জব্দ করা হয় তাদের কাছ থেকে। তারা যে কথাটা বলেন, তারা হলো প্রথমত তারা মানে পরীক্ষা শুরু 1-2 মিনিট আগে পরীক্ষার কোনো না কোনো কেন্দ্রে কোনো একজনকে তারা ম্যানেজ করে এরা করে কি ওই প্রশ্নের যে ফটোকপিটা, এমসিকিউ অথবা রিটেন ফটো, প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠায়। বাহিরে তাদের একটা ডিভাইস সংগ্রহ, প্রশ্নপত্র সলভার টিম, মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে ফেলে। সলভ করি তখন তারা তাদের যে ডিভাইস থাকে, এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই বলটা এই যে বলটা কানে দেয়, কানে দিয়ে এরা কানে দিবে। আর হলো হয় পকেটের মধ্যে একটা রাউটার থাকবে, অথবা এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। তো যাদের কাছে এটা থাকবে, এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস এগুলো থাকবে, তারা ওখান থেকে বলবে, তারা শুনবে, শোনার পর সমানে সে বলবে হয়তো প্রশ্নের এর উত্তর হলো সি, বি এর উত্তর সি, এরকম বলবে, আর সে সময় দাগায় দেবে। এর বেশিক্ষণ লাগে না। অর্থাৎ 5-10 মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে 5-10 মিনিটের মধ্যে উত্তর শেষ। এবং যারা পাবে তাদের প্রত্যেককে এরকমভাবে এগুলি দিয়ে নিবে, এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে এটা চলে আসছে, রাউটার এটা চলে আসছে, বলটা চলে আসছে। এইরকমভাবে আসলে মানে দিন যাচ্ছে। আসলে মানে প্যাটার্নস অফ ক্রাইম, যে ক্রাইমের যে প্যাটার্নটা, এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি, মানে এসএসসি এসএসসিতে পরীক্ষা হলে নকল না হয়, সেই নকল প্রতিরোধে আমরা কাজ করেছি। সেখানে তারা প্রথম বড় বই নিয়ে যেত, পরে তারা দেখা গেলো বইটাকে ছোট করে তারা নিয়ে যেত, কোনো সময় হাতে করে নিয়ে যেত, কোনো সময় তারা এভাবে। কিন্তু দিন যাচ্ছে, অপরাধীরা তাদের প্যাটার্ন চেঞ্জ করছে। আমরাও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য বিভিন্ন স্কোপ আমরা ব্যবহার করছি। এখন সর্বশেষ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তারা এই বল ব্যবহার করছে কানের মধ্যে, আর তাদের মানে এমন জায়গায় রাখে, অর্থাৎ ওই যে মানে ডিভাইসটা, যেখানে ধরার বা এই জায়গায় চেক করার কোনো স্কোপ নেই। এইভাবে এখন আমি মনে করি আমাদের যে তারা আমাদের কাছে যে এই 7 জন আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের বার্তা পর্যবেক্ষণ করে আমরা যেটা পেয়েছি, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের 3য় ধাপে বাংলাদেশ রেলওয়ের টিকিট, পল্লী উন্নয়ন সঞ্চয়, জেলা প্রশাসক, মৎস্য বিভাগ বিষয়ক, জেলা প্রশাসক টাঙ্গাইল, গণপূর্ত সহকারী কম্পিউটার, দুর্যোগ ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয়ের এবং বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড, আরও অনেক জায়গায় তারা উল্লিখিত পন্থা অপরাধ সংগঠিত করেছেন। আমাদের কথা হলো, আমরা জানি, আমরা সবাইকে বলছি যে এইরকম পন্থা অবলম্বন করে চাকরি নেওয়া যাবে না, অনৈতিক উপায়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষার কোনো অসুবিধা অবলম্বনের চেষ্টা করুন, আমি মনে কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং কেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি পরীক্ষার্থীকে সতর্কতার সবে
সম্ভব হলে মেটাল ডিটেক্টর ব্যবহার করা এবং চেক করা। আমরা কক্ষ পরিদর্শনের কাছে যদি কোনো পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হয় পুনরায় চেক করা। কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে আইন পরিকরী সংস্থাকে অবহিত করা। এবং আমরা সেটাও বলেছি যে সেখানে আমার মনে হয় যে শুধুমাত্র পরীক্ষার যে নিয়ন্ত্রক একজন হাতেই মোবাইল থাকে ভালো, আর অন্য কারো কাছেই মনে করেন মোবাইল না থাকাই ভালো। কারণ কেউ না কেউ কেন্দ্রে একজন পরীক্ষা শুরুর সাথে সাথে মোবাইলের ছবিটা তুলে ফেলে। কারণ পরীক্ষার কেন্দ্রের যে দায়িত্ব, উনি যদি ছবি তুলে ফেলে কারো হয়তো কিছু করার নাই, তুলে উনি ওই চক্রের কাছে পাঠিয়ে দেয়। ওই চক্ররা তাদের সকল ডিভাইস নিয়ে একটা জায়গায় বসে থাকে, পাওয়ার সাথে সাথে সলভ করে তখন তারা আবার ওই টেলিফোন করে, আর ওই টেলিফোনের ডিভাইসটা যাদের কাছে থাকে তারা তখন শুনতে পায়, তারা কোনো কথা বলবে না, তাদের কানে বাজবে, তা সে শুধু দাগাবে। এই কাজটা করে। যাই হোক, আমরা মনে করি সকলকে অ্যালার্ট থাকতে হবে, আর আমাদের প্রত্যেকের পিতামাতা উচিত হবে এই অবৈধ পন্থায় কেউ যেন না যায়। ভিন্ন পন্থায় চাকরি টাকা পয়সা দিয়ে এইসব চাকরির জন্য গেলে বিপদের সম্ভাবনাই থাকবে, এবং তাদেরকে আইন শৃঙ্খলা যে কোনো সময় ধরতে পারলে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন গ্রহণ করবে। তারা স্বীকার করেছে তারা এই প্রসেস অবলম্বন করেছে, এখন অবলম্বন করেছে, তারা স্বীকার করেছে। এই অবলম্বন করে কারো চাকরি হয়েছে কিনা আমরা এই ধরনের তথ্য এখনো পাইনি। আমরা তো আসলে দেখেন আমাদের কাজটি হচ্ছে শনাক্ত করা, এবং যারা ওটা 3 থেকে 5 লাখ টাকা এবং তারা এই কাজটা তো করেই আসছে। এবং আমরা বিভিন্ন জায়গায় যারা এই অসৎ উপায় অবলম্বন করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার চেষ্টা করছেন, পরে দেখা যায় ওই 10 লাখ 5 লাখ করে টাকা দিয়েছেন, পরে আর দেখা গেল আর চাকরি হয় না। পরে কিন্তু আমাদের কাছে আসে অভিযোগ করে, আমি মুখকে টাকা দিয়েছিলাম, আমাকে চাকরি দিবে, পয়সা দিবে। ওই কথা আর বলে না যে প্রশ্ন আগে দিয়ে দিবি, কথা বলে না প্রশ্ন দিয়েছিল, অথবা বলে সে আমাকে একটা ফলস প্রশ্নপত্র দিয়েছিল, আমি টিকি নাই, অনেক কথা বলে। আমি মনে করি টাকা দেওয়া এবং না দুটি খারাপ। আমি মনে করি যে সকল অভিভাবক, যে সকল পরীক্ষার্থী শিক্ষার্থী টাকা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা অথবা টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন, যদি আমরা এ ধরনের তথ্য প্রমাণ পাই, আমরা মনে করি যে টাকা দিয়েছেন তাকেও আমরা ধরবো, আর যা টাকা নেই তাকে তো আমরা ধরবোই, দুই পক্ষকেই আমরা ধরবো। থ্যাংক ইউ। কত টাকা করে দুইটা প্যাকেজ তারা প্রথমত যে কাজটা করে, তারা যে ওই MCQ বা লিখিত পরীক্ষাটা থাকে, তারা বলে যে আমরা আমাদেরকে 5 লাখ করে দেন, আমরা আপনাদেরকে এটা করে দিই। পরে যখন আবার ওই ভাই গিয়ে তো তার ওই এই কাজটা করতে পারে না, তখন চাকরি বাকরি অনেকেরই হয় না, তখন এসেই এই আমাদের কাছে এই ধরনের কমপ্লেনগুলি করে। না, আপনি আমি শেষ করি। আমি আপনাকে যে কথাটা বলি যে আমরা যখন অপরাধটা সংগঠিত তথ্য আমাদের কাছে আসে তখনই আমরা তদন্ত করে তাদেরকে বের করি। এখন বিষয়টা হচ্ছে এই তদন্তরা বের করতে গেলে অনেক সময় দেখা গেল অনেক জায়গায় রেজাল্টও হয়ে যায়। তা আমাদের কাজটি হচ্ছে সমাজের বিভিন্ন জায়গাগুলিতে যে অপরাধ হচ্ছে, এই অপরাধের সাথে যারা জড়িত, আমি মনে করি যে অপরাধটা আজকে করেছে, এখন আমি তাকে যদি 2 মাস পরেও ধরি অসুবিধা নাই তো। আমার কাজটা হচ্ছে এই অপরাধের সাথে কারা কারা জড়িত, কারা টাকা নিয়েছে, কারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, কারা কোন প্রক্রিয়া কাজটি করেছে, আমরা সকলকে ধরে এনে আমরা মানুষকে জানিয়ে দেব যে পাপ করলে এটা ছাড়া হবে না। 1 মাস 2 মাস পরেও যদি আমরা পাই, তাকে ধরে এনে আমরা মানুষকে আমরা অবহিত করব এবং তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন গ্রহণ করব। না, এটা তো স্বাভাবিক কারণেই মনে করেন যে যতই দিন যাচ্ছে, দেশ যতই ডিজিটালাইজড হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন সব কিছুই আদান প্রদান করছে। এখন তারাও তো স্মার্ট হচ্ছে, এই সকল অপরাধীরাও স্মার্ট হচ্ছে। তারা স্মার্ট হচ্ছে বলেই তো তারা এরকম ডিভাইস বানাচ্ছে, তারা বল তৈরি করছে। কারণ এখন তো দিন যাচ্ছে, এখন বিভিন্ন অপরাধ বাড়ছে। শুধুমাত্র যে এই ক্ষেত্রে যে তারা স্মার্ট তা না, তারা দেখবেন হ্যাকিং করছে, তারা হানি ট্র্যাপ করছে মানুষকে, তারা সাইবার রিলেটেড মাস্টার কার্ড জালিয়াতি করছে, তারা ওটি নম্বর নিয়ে ব্যাংকের ট্রানজ্যাকশন তারা চেঞ্জ করে ফেলছে। দিন যাচ্ছে, অপরাধীদের মাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের ডিবির চৌকস টিমও রয়েছে, আমরাও মনে করি আপনারা যারাই মনে করছে যে অপরাধ করে তারা পার পেয়ে যাবে, অপরাধ পার করার কোনো সুযোগ নেই। তবে
যেখানেই অপরাধগুলি সংঘটিত হচ্ছে তারা যেন যত সম্ভব দ্রুত তারা যেন থানায় যায়, মামলা করে, জিডি করে, প্রয়োজনবশত আমাদের সাথে যোগাযোগ করে। ধন্যবাদ।